على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى ولمن خاف مقام ربه جنتان. قال الله تعالى موضع آخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. عن معاوية بن حيدر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى عينهم النار عين حرست في سبيل الله وعين بقت من خشية الله وعين كفت عن محارم الله. رواه الترمذي بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله إلى آخر الحديث. رواه البخاري ومسلم. উপস্থিত পবিত্র জুমার দিনের মুসল্লি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা শেষ করার নয়। সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তাকওয়া। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে কোরআন এবং সহিহ হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে কয়েকটি কথা। আলোচনা চলাকালীন কেউ কথা বলবেন না, মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আর দেয়ালে হেলান দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দেয়ালে হেলান দিয়ে বসতে। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের জুমার আলোচ্য বিষয় তাকওয়া, যার বাংলা শাব্দিক অর্থ হলো ভয়। আসলে বিষয়টা এইরকম, তাকওয়া আল্লাহর ভয়। পৃথিবীতে মানুষ চলার ক্ষেত্রে এর জীবনে বড় প্রয়োজনীয় জিনিস হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন? একটা গাড়ি যখন তৈরি করা হয়, গাড়িতে শক দেওয়া হয়, ধরে নেন
স্টিয়ারিং দেওয়া হয়েছে, ইঞ্জিন দেওয়া হয়েছে, শেষে ব্রেক দেওয়া হয়নি, ওই গাড়ির দাম আছে, ওই গাড়িতে কেউ কি চাপতে চাইবে? চাপতে চাইবে না, কেননা ব্রেক নেই। ব্রেক না থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। অনুরূপ ভাবে মানুষের জীবনে যদি তাকওয়া আল্লাহর ভয় না থাকে তাহলে মানুষ পাপ করতে পারে। আর মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে যখনই সে পাপে উপস্থিত হবে তখনই তাকওয়া বলবে, আল্লাহর ভয় বলবে, এ আব্দাল্লাহ, এ আল্লাহ বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, তোর একজন রব আছে না। গাড়িতে ব্রেকবিহীন যেমন বিপজ্জনক, মানুষের জীবনে তাকওয়াবিহীন তার জীবন বিপজ্জনক। ব্রেক যেমন মানুষের বিপদ ঠেকাতে পারে, তাকওয়া তেমন মানুষের জীবনকে পাপ থেকে রুখতে পারে। কত মানুষ আছে যারা দেখবেন এখনো খাটে শুয়ে শুয়ে মোবাইলে জেনা করছে, আমি আপনি ঠেকাতে পারবো কি? না, ঠেকাতে পারছি, এখান দিতে পারছি না। ওই জায়গাতে যে জিনিস বাধা দিবে তার নাম হলো আল্লাহর ভয়। মানুষ আজকে গোপন পাপে লিপ্ত হয়ে গেছে। মানুষ প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে, এটা খুব সহজ ব্যাপার। এখানে শত মানুষ আছে, আমি আল্লাহকে ভয় করবো, এটা খুব সহজ ব্যাপার, কিন্তু গোপনে আল্লাহকে ভয় করা তো সহজ ব্যাপার নয়। মানুষ প্রকাশ্যে পাপ থেকে বেঁচে থাকতে পারবে, এটা খুব সহজ ব্যাপার, এটা আশ্চর্যজনক নয়। মানুষ গোপনে আল্লাহ ভয় করবে এবং পাপ থেকে বিরত থাকবে, এটা আশ্চর্যজনক। মানুষকে আমি আপনি পাপ থেকে বিরত রাখতে পারি না, শুধুমাত্র একটা জিনিস রাখতে পারে, তার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যার কারণে আল্লাহ তাআলা একাধিকবার বলেছেন, পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় করো, পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় করো, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে তাহলে বিশ্বাস রাখেন, আমাদের ভারতবর্ষে যত থানা আছে, একটা থানার পুলিশ বের হওয়া লাগবে না, জনগণের সামনে আসা লাগবে না। পুলিশ এজন্য থাকে যে অশান্তি হবে। মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে তখন অন্যায় হতে পারে না। আর অন্যায় যদি না থাকে তাহলে থানা দিয়ে কি হবে, পুলিশ দিয়ে কি হবে? পুলিশ বা বের হয়ে কি করবে? মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে জেনা হবে না, ব্যভিচার হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। মানুষের অন্তরে যখন এগুলো নেই তখন চুরি, ডাকাতি, বাটপারি, মারামারি, হানাহানি সব ছেয়ে পড়েছে। যার কারণে সম্মানিত দিনী ভাই এবং বন্ধুদেরকে বলতে চাচ্ছি, আল্লাহকে ভয় করে জীবন যাপন করার চেষ্টা করুন। যদি আপনি আল্লাহকে ভয় করে জীবন যাপন করার চেষ্টা করেন তাহলে আপনি বিপদ মুক্ত থাকবেন, আপনার থেকে আপনার দিনী ভাই বিপদ মুক্ত থাকবে, সারা পৃথিবীর মানুষ বিপদ মুক্ত থাকবে। আল্লাহ তাআলার হুঁশিয়ারি দেখেন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে বিশ্বাসীগণ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যতটা ভয় করা উচিত ততটা ভয় করো, যথাযথ ভয় করো। আল্লাহ যতটুকু ভয় করার অধিকার রাখেন ততটুকু ভয় করো। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আল্লাহ আপনার কাছ থেকে কত ভয়ের অধিকারী, কত ভয় পাওয়ার যোগ্য? একজন থানার ওসি যদি আপনার সামনে আসে তখন আপনার কথা বলতে শরীর থরথর করে কাঁপে, তখন আপনার কথা তোতলে ওঠে, আপনি তার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারেন না। কেন? ওই মানুষ বড় মানুষ, সে আমাকে শাস্তি দিতে পারে, সে অনেক বড় বাপের মানুষ, তার সামনে গলা উঁচু করে কথা বলা যাবে না। একজন থানার ওসির সামনে মানুষ যদি মাথা নিচু করে কথা বলতে পারে, একজন চিফ মিনিস্টারের সামনে যদি মানুষ মাথা নিচু করে কথা বলে, ভয়ে, তার সম্মানে, তার মর্যাদার কারণে, যদি একজন পিএম প্রধানমন্ত্রীর সামনে গিয়ে মানুষ তাকে সাধন জানানোর কারণে তাকে ভয় করে, তাকে সম্মান করে, মাথা নিচু করে, তাকে খুব ভালোভাবে কথা বলে, তার সঙ্গে জোর গলায় কথা বলতে পারে না, সম্মানিত দিনী ভাই
এই সমস্ত মানুষকে আপনি কত ভয় করেন? বিশ্বাস রাখেন, যখন একটা পুলিশ একটা মানুষের সামনে আসে, তখন মানুষের যদি শরীরে ব্যথা থাকে তাহলে ব্যথা ভুলে যায়, কি জানি কি হয়। কিন্তু মুসলিম সমাজ আল্লাহর সামনে দণ্ডায়মান হয় পাঁচ ওয়াক্ত সালাতে। দেখবেন কারো অস্ত্র ঝরে না চোখ থেকে, কারো অন্তরটা থরথর করে কেঁপে ওঠে না, কেউ আল্লাহকে ভয় করে না। দেখবেন বিগত দিনে তারাবির সালাত হলো, ভাই যে জীবনী গতিতে সালাত হয়ে গেল, বুঝতে পারলাম না কিভাবে সম্ভব। মানুষ যদি আল্লাহকে ভয় করত তাহলে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য বড় জোরে অনুরোধ করে কাকতি মিনতি করে অস্ত্র ঝরিয়ে ক্ষমা চাইতো রমজান মাসে। কিন্তু মানুষের মাঝে ওই জিনিসটা লক্ষ্য করলে দেখা যাবে একেবারে জিরো। মানুষ আল্লাহর নিকটে যখন দণ্ডায়মান হয় সালাতে, তখন দেখবেন মানুষের চুলকানি যদি বাইরে থাকে 1 গুণ, তাহলে মসজিদের ভিতরে 3 গুণ। মানুষ যতটা ওসিকে ভয় করে আল্লাহকে ততটা ভয় করে না। মানুষ যতটা শিক্ষককে ভয় করে ততটা আল্লাহকে ভয় করে না। মানুষ যতটা প্রধানমন্ত্রীকে ভয় করে আল্লাহকে ততটা ভয় করে না। আমি আপনাকে বলে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন। এখন যদি প্রধানমন্ত্রী বলে আমার ভারতবর্ষের মানুষ কেউ দাড়ি কাটতে পারবে না, কোন মানুষ দাড়ি কাটবে না, দুঃখজনক বিষয় হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বললেন, এই পৃথিবীর সঙ্গী সাথী শোনো, তোমরা দাড়ি ছাটিও না, তোমরা দাড়িকে লম্বা করো। কয়জন মুসলমান দাড়ি রেখেছে বলেন? কয়জন মুসলমান দাড়ি রেখেছে? এই কথাই যদি থানার ওসি বলতো, থানার কোন বড় দারোগা বলতো, তাহলে জারি হয়ে যেত, গ্রামে হতো না? হতো না? তাহলে আপনি আল্লাহকে কিভাবে ভয় করেন? মানুষ আল্লাহকে ভয় করে না যথাযথ, তার আমি প্রমাণ অনেক দিতে পারবো। তার একটি প্রমাণ আমি আপনাকে দিয়ে যাই। রমজান মাস একটি এমনই মাস, আল্লাহ বলছেন এই মাস দিলাম এই জন্য যে তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভীতি অর্জন করবে। রমজান মাসে যে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজান পারে ওকে আর খুঁজে পাওয়া যায় না। রমজান মাস আসার পূর্বে যে মানুষ বিড়ি টানতো, রমজান মাস শেষ হওয়ার পরেও আবার বিড়ি টানে। রমজান মাসের পূর্বে যে মানুষ সুদ খেত, রমজান মাস পরে আবার সে সুদ খায়। রমজানের পূর্বে যে ঘুষ খেত, রমজানের পরে সে ঘুষ খায়। রমজান মাসে যে জেনাতে লিপ্ত ছিল রমজান মাসের পূর্বে, সে রমজান মাস পার হয়েছে আবার জেনায় লিপ্ত হয়েছে। রমজান মাস থেকে কি নিতে পারলেন? কি শিখতে পারলেন? আল্লাহ কি বোঝাতে চাইলেন? তাকওয়া অর্জন করতে বললেন, আল্লাহর ভীতি অর্জন করতে বললেন। সিয়াম পালন করে আল্লাহর ভীতি অর্জন করা যায়, সিয়াম পালন করে আল্লাহর ভীতি অর্জন করা যায়। কিন্তু মুসলিম সমাজ ভীতি অর্জন করেনি। দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে একটা কুকুরকে যদি মালিক পোষ বানাতে পারে, একটা কুকুরকে মালিক যদি তার পোষ বানাতে পারে, এটা সম্ভব হয়ে যেতে পারে। মানুষকে আল্লাহর বান্দেগি করার জন্য মানুষকে অনুরোধ করে আল্লাহর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসা খুব মুশকিল। কুকুরকে ফিরিয়ে নিয়ে আসা মুশকিল, বদ অভ্যাস থেকে কিন্তু মানুষকে ফিরিয়ে নিয়ে আসা মুশকিল, খুবই মুশকিল বদ অভ্যাসে। কেননা মানুষ এমন এক জাতি, এদেরকে যদি রাতে জাগতে বলেন তাহলে ঘুমিয়ে যাবে, রাতে যদি ঘুমাতে বলেন জেগে থাকবে। সম্মানিত দিনী ভাই, তাকওয়া, আল্লাহর ভয়, রমজান মাস থেকে আমরা কিছু নিতে পারি। কি নিতে পেরেছেন আপনি? আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন। কি নিতে পারলেন আপনি? যে যুবক ভাই দাড়ি ছাড়তো, ও তো এখনো দাড়ি ছাড়ছে, দাড়ি ছাড়ছে, কাটছে, হারাম খাচ্ছে। রমজান মাস থেকে কি নিতে পারলাম? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে সবাইকে, শুধুমাত্র রমজান মাসে নয়। কয়জন মানুষ আদায় করে? কয়জন মানুষ আদায় করছে? মানুষ আল্লাহকে ভয় করে না বলে আজকে সমাজে এত অন্যায়, এত দুষ্কৃতি দেখা যাচ্ছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সম্ভব হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়, মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে এই জিহ্বা থেকে মিথ্যা কথা বের হবে না। মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে মুখ থেকে মিথ্যা কথা বলতে পারে না।
আপনি মিথ্যা কথা বলছেন যে আল্লাহর ভয় নাই, তাই? যদি আপনি আল্লাহকে ভয় করতেন তাহলে মুখ থেকে মিথ্যা কথা বের হতো না। আল্লাহকে ভয় করে না বলে বের হয়, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলো সত্য কথা বলো। সম্মানিত দিনী ভাই, মানুষ আল্লাহকে যদি ভয় করে তাহলে জীবন যাপন সহজ হবে। মানুষ যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে তাহলে জীবন যাপন সহজ হবে। মহান আল্লাহ বলেন অমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, তার বেরোনোর পথটা সহজ হয়ে যায়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দেন যা সে কল্পনা করতে পারবে না। মানুষ যদি আল্লাহকে ভয় করে ওজনে কম দিতে পারবে না, ব্যবসা কম হবে, লাভ কম হবে। এটা আমার আপনার চোখে, এটা আমার আপনার চোখে। আমি আপনাকে বলে যাচ্ছি, মানুষ যদি হক পথে ব্যবসা করে তাহলে ব্যবসায় বারাকা আসবে, ব্যবসার লংজিভিটি বেড়ে যাবে, ব্যবসা দীর্ঘস্থায়ী হবে। অনেক মানুষ আছে দেখবেন 30 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করে নিয়েছে, আনন্দ করতে করতে চলে আসছে। 6 মাস পরে দেখবেন দোকানটাই নাই। কেন? একটা মানুষ যখন ওই জিনিসটা কিনেছে আরো 5 জন মানুষকে জানতে পারে, যখন জেনেছে এর দাম 50 টাকা বিক্রি হচ্ছে বাজারে, ও নিয়েছে 100 টাকা, ওর দোকান আর আসবে না। কিন্তু যদি ওই মানুষ আল্লাহকে ভয় করত, 30 টাকার জায়গায় 10 টাকা লাভ করত, 40 টাকা দাম নিত, তাহলে মানুষ যদি অন্য জায়গায় জিজ্ঞাসা করতো এই জিনিসের দাম কত, 50 টাকা, তাহলে ও নিয়েছে 40 টাকা কম নিয়েছে, ওর কাছে আবার যেতে হবে। মানুষ যদি কম লাভে ব্যবসা করে, সত্য কথা বলে ব্যবসা করে, তাহলে ইহকালেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে, ব্যবসায় বারাকা পাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, সত্যবাদী ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবে, সিদ্দিকগণের সাথে থাকবে, শহীদগণের সাথে থাকবে। যারা সত্য কথা বলে ব্যবসা করবে তারা শহীদগণের সাথে থাকবে, নবীগণের সাথে থাকবে, তারা সত্যবাদীদের সাথে থাকবে। হাদিস তিরমিজি। সত্য কথা বলে যদি মানুষ ব্যবসা করে তাহলে নবীগণের সাথে থাকার সুব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, সত্য কথা বলে ব্যবসা করুন। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে সত্য কথা বলে ব্যবসা হয় না, যা ব্যবসা হয় প্রায় সব মিথ্যা কথার উপরে। মিথ্যা কথা না বলে ব্যবসা করার মানুষ পাওয়া বড় দায়। মিথ্যা কথা বলে ব্যবসা করতে হবে এই মানুষের অভাব নাই। সম্মানিত দিনী ভাই, এবং সত্য কথা বলে ব্যবসা করুন, তাহলে আপনার এই ব্যবসায় বারাকা দিবেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে ভালোবাসতেন, ব্যবসা করতে সাহাবীগণকে উদ্বুদ্ধ করতেন। অতএব সম্মানিত দিনী ভাই, আল্লাহকে ভয় করে ব্যবসা করুন। বর্তমান সময়ে যা বড় তাই, অনেক মানুষ আছে দেখবেন ব্যবসা করেন, কিন্তু ব্যবসায় এত বেশি মারে যে গরিব মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। আপনি আপনার নেতা মন্ত্রীকে দিয়ে দেখেন, কিছুদিন পরে আলু কিনবেন কত টাকা? 30 টাকা, 40 টাকা। এখন আলু ওই কৃষকদের কাছ থেকে কয় টাকা কিনছে? 5 টাকা, 10 টাকা, তাই না? 5 টাকা। তাহলে দেখেন কিনছে কমে, বেচছে কত লাভে? আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে আর আপনাকে দিচ্ছে কত দামে। তারা এটা করতে পারছে কেন? তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মানুষ জেনা করছে কেন? তার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, মানুষ যদি আল্লাহকে ভয় করত তাহলে মোবাইলে ল্যাংটা মহিলা নাচ দেখতে পারতো না। যদি আল্লাহকে ভয় করত তাহলে তারা জেনা করতে পারতো না। যদি তারা আল্লাহকে ভয় করত তাহলে ল্যাপের তলে
ওই বেগানা নারীকে দেখতে পারতো না। আল্লাহর ভয়কে বিধি তারা এই কাজ করছে। আল্লাহকে ভয় করে অস্ত্র ঝরাতে হবে। যদি মানুষ আল্লাহকে ভয় করে অস্ত্র ঝরাতে পারে, তাহলে ওই মানুষ জাহান্নামে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দাবঈ। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে চোখের অস্ত্র ঝরায়, ক্রন্দন করে, নির্জনে নিরালায় গিয়ে আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহর নবী বলছেন ওই মানুষ জাহান্নামে যাবে না। ওই মানুষের জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমনি করে গাভীর ওলান থেকে দুধ দহন করে ওলানে ফেরত পাঠানো অসম্ভব। কয়জন মানুষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে ক্রন্দন করে ক্ষমা চায়? কয়জন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে? মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন লা তারায়ুনহুমুন নার। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নাম কেমন জিনিস দেখবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, রাত্রি জাগরণ করে। অনেক মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এই মানুষকে যারা পাহারা দিচ্ছে, আল্লাহর রাস্তায় পাহারা দিচ্ছে, এই মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নাম কেমন জিনিস দেখবে না। ওয়াইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষ আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, এই মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নাম কেমন দেখবে না। ওয়াইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওই মানুষ জাহান্নামে যাবে না, এমনকি সে জাহান্নাম দেখবেই না। কেমন? যে মানুষ হারাম জিনিস দেখলে চক্ষু নিচু করে। এই যুবক ভাই বলো, তোমার সামনে দিয়ে যখন বেগানা নারী হেঁটে যাচ্ছে, ওটা তো তোমার জন্য হারাম বস্তু, ওটা তো তোমার জন্য হারাম। তোমার চোখটা যদি সেই সময় নিচু হয়ে যায়, তাহলে তোমার চোখ জাহান্নাম দেখবে না। আর তোমার চোখ যদি উপরে চলে যায়, তার দিকে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুম আল্লাহ ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে বিচারের মাঠে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে স্থান দিবে। তার এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা, যে মানুষ আল্লাহকে ভয় করে নির্জনে নিরালায় গিয়ে কান্নাকাটি করে। নির্জনে নিরালায় গিয়ে যে ব্যক্তি আল্লাহকে কান্নাকাটি করে বলতে পারে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই। জাহান্নামের ভয়ে অন্তরটা থরথর করে কেঁপে ওঠে, অশ্রু ঝরে। এই মানুষ বিচারের মাঠে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। বনী ইসরাইলের কাহিনী যদিও লম্বা, বলতে সময় পাবো না। ওই যে আপনি একটা কাহিনী শুনেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না। ওই যে চাচাতো বোন খুব ক্ষুধার্ত অবস্থায় আছে, সন্তানাদি আছে, এইবারে তাকে তার চাচাতো ভাই জেনার প্রস্তাব দিয়েছিল, রাজি ছিল না। এক পর্যায়ে যখন মহিলা ক্ষুধার্ত অবস্থায় পড়েছে, খাবার তো লাগবেই, তখন ওই চাচাতো ভাইকে বলল, আচ্ছা ঠিক আছে, আমার ক্ষুধা মেটানো প্রয়োজন, ক্ষুধা মেটাতে হবে, তাতে আমি রাজি, তোমার এই টাকা দিয়ে আমি ক্ষুধা মেটাবো। ঠিক আছে। এই মানুষের কাছে অত টাকা নেই, 100 দিরহাম নেই। এখন সে কাজ করে 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 টাকা সংগ্রহ করলো। টাকা সংগ্রহ করে ওই মালিককে ভোগ করবে তাই গেছে। ভোগ করার জন্য দুই চোয়ালের মাঝে বসে গেছে। তখন ওই চাচাতো বোন বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো বান্দা, তুমি আমার সতীত্ব নষ্ট করিও না, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করিও না। তখন ওই মানুষ লাফ দিয়ে উঠে গেলেন যে আচ্ছা ছেড়ে দিলাম,
কেন ছাড়লাম? আল্লাহকে ভয় করে ছাড়লাম। আল্লাহকে ভয় করে ছেড়েছিল, যার কারণে ওই যে পথে পাথর পড়ে গেল, আটকা পড়ে গেল, তখন বলল, আল্লাহ ওই ওঠাটা যদি, ওই জেনা থেকে ফিরে আসা যদি তোমাকে ভয় করে হয়, তাহলে পাথর সরিয়ে দাও। আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। বিপদ মুক্ত করতে পারে আল্লাহর ভয়, বিপদ দূরীভূত করতে পারে আল্লাহর ভয়। কোটি টাকার আশায় আল্লাহকে না ভয় করে কোটি টাকা রোজগার করে অনেক বড় ব্যবসায়ী হওয়ার চেষ্টা করিয়েন না। একদিন হয়তো এই ব্যবসা চলে যাবে, একদিন হয়তো আপনি ফকির হয়ে যাবেন। অতএব সম্মানিত দিনী ভাই, আল্লাহকে ভয় করে জীবন যাপন করার চেষ্টা করুন। আল্লাহর ভয় বা তাকওয়া এই বিষয়ে অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা করলাম। এইবারে আমরা আলোচনা করব সিয়াম, যেটা শাওয়াল মাসে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাকওয়া বা আল্লাহর ভয়, সকলের কাছে অনুরোধ, আপনারা সকলেই আল্লাহকে ভয় করে জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে পথ সহজ হয়ে যায়। আমি আবারও বললাম, অতএব আল্লাহকে ভয় করুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাস অতিবাহিত করলাম, আমরা শাওয়াল মাসে উপস্থিত হয়েছি। আমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ ছিল, কিন্তু আরো কিছু বিষয় আমাদের লক্ষণীয়, তা হলো নফল সিয়াম, নফল ইবাদত। মানুষ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তাহলে সে যেন নফল ইবাদত করে। যে যত বেশি নফল ইবাদত করতে পারবে আল্লাহর নৈকট্য সে তত বেশি লাভ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের মর্যাদা অনেক দিয়েছেন, ফাজিলত অনেক বর্ণনা করেছেন। দুটো হাদিস আমি পেশ করে আলোচনা শেষ করব। আনাবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে, যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে, যদি কেউ করে তাহলে 1 বছর সিয়াম পালন করে জানে কি হবে, সে তাই পাবে। এটা এক নাম্বার, 6টা সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহ ওয়াজহাহু আনিন নার 70 খারিফা। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার মুখটাকে জাহান্নামের দিক থেকে ফিরিয়ে 70 বছর দূরত্বে করে দেবেন। অপর এক বর্ণনায় এসেছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করবে, আল্লাহ তার মধ্যে আর জাহান্নামের মধ্যে পরীক্ষা সৃষ্টি করবেন, যেমন আসমান এবং জমিনের পরীক্ষা যতটা, আসমান এবং জমিনের পরিধি যতটা, ততটা আপনার পরিধি সৃষ্টি হবে জাহান্নামের মাঝে আর আপনার মাঝে। অতএব সম্মানিত দিনী ভাই, শাওয়াল মাসের 6টা সিয়াম আছে, আপনারা পালন করবেন। অবশ্যই রমজান মাসের ফরজ সিয়াম থাকলে সেগুলি আগে আদায় করতে হবে, কেননা ফরজের হিসাব হবে বিচারের মাঠে, নফলের কোনো হিসাব নেই। করলে নেকি হবে, না করলে পাপ হবে না। আর যদি ফরজ কোনো মানুষ ছেড়ে দেয় তাহলে বিচারের মাঠে তাকে হিসাব দিতে হবে, পাপ হবে বা পাপের অধিকারী হবে। অতএব এই শাওয়াল মাসে যদি কারো সিয়াম ছুটে থাকে, আপনারা সিয়াম ছুটে যাওয়াটাই আগে আদায় করবেন। তাতে যদি শাওয়াল মাসের 6টা সিয়াম না পান তো না পান, তাতে অসুবিধা নেই, কিন্তু আপনাকে এটা আগে করতে হবে। কেননা ফরজ রেখে নফল করা কোন একটা হাদিস পাই না।
আগে ফরজ তারপরে নফল। যদি আমাদের দেশে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারাবির সালাত আদায় করে নফল তারপরে। যদিও মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করে, সামান্য একটু কাজ ছেড়ে, কিন্তু মানুষ অফিস আদালত বন্ধ করে জানাজার সালাতে উপস্থিত হয়। কিছু মানুষ আছে দেখবেন বাইরে দাঁড়িয়ে আছে, মসজিদে জামাত চলছে, ওরা ভিতরে ঢুকবে না। ওদেরকে জিজ্ঞাসা করেন কেন আছেন, বলবে জানাজার সালাত আদায় করবো তাই, জানাজার নামাজে উপস্থিত হবো তাই। ওর দোয়া দিয়ে 1 পয়সা লাভ হবে। যার কারণে তা আমি বহুদিন আগে বলে দিয়েছি, আমি যেমন কোন বেনামাজির বিবাহ পড়াই না, বেনামাজির জানাজা পড়াই না, আমি যেদিন মারা যাব সেই দিন যেন আমার জানাজায় কোনো বেনামাজি উপস্থিত না হয়। ওর দোয়া দিয়ে আমি কি করবো? ওর দোয়া হাত থেকে পার হবে না। কেননা ও বেনামাজি। বেনামাজি মানে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন যে আমরা তাদেরকে কাফির মনে করতাম, নামাজ নেই মানে কাফির মনে করতাম। আমি ওকে মুমিন মনে করব? জি না। সম্মানিত দিনী ভাই, 5 ওয়াক্ত সালাত জরুরি। তো রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করতে যারা আজকে হারিয়ে গেছে, ওই যে দেখলাম যে মাইকে প্রচার করছে যে কিছু মানুষ হারিয়ে গেছে, বুঝলাম না ঘটনা কি। ওই তো শেষে বুঝতে পারলাম যে রমজান মাসে যারা নামাজ পড়তো বেরিয়ে চলে গেছে, তারপরের দিন থেকে মসজিদে আর দেখা যায় না, তো ওদেরকে খোঁজাখুঁজি চলছে। মুসলমানের বাচ্চা হওয়ার পরেও সালাত আদায় করে না, বড় আফসোস লাগে। মুসলিম হওয়ার পরেও ছেলে মেয়ে সালাত আদায় করবে না, এটা হতে পারে না। যারা মুসলিম তাদেরকে সালাত লাগবেই। সালাতবিহীন কোন আমল গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। 98% মানুষ সালাত আদায় করে না। জবাব কে দিবে? আমি দিব? যারা পরিবারের অভিভাবক আছে তারা দিবে। ছেলে মেয়েদেরকে সালাতের কথা বলুন, ছেলে মেয়েদেরকে সালাতের জন্য আদেশ করুন, তাহলে বিচারের মাঠে বাঁচার পথ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আফতানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।